हेतुर्यस्तु समयाति यथा यज्ञे प्रकल्पितः सावधान क्रियाभेद नति उपेक्षा रसान्तरैः। हेतुर्यस्तु समयाति यथा यज्ञे प्रकल्पितः सावधान क्रियाभेद नति उपेक्षा रसान्तरैः। সহেতুক মান দূর হতে পারে যে উপায়গুলি অবলম্বন করলে। সেই উপায়গুলি হচ্ছে সংখ্যায় 7টি। মায়েরা ভালো করে মুখস্থ করে নিন, কারণ আপনারাই তো মান করবেন। এবার আপনার যিনি মান ভাঙাতে আসবেন তিনি কোন উপায়টা ধরেছেন তখন বুঝতে পারবেন। এই জন্য মায়েদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে। প্রথম হচ্ছে সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা এবং রসান্ত। 7টি উপায়, মান ভাঙানোর 7টি উপায়। একটু ভেঙে বলে দিই। সাম মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো। মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর পদ্ধতিটা হচ্ছে সাম পদ্ধতি। কেমন আছো? কি গো শুনছো গো? তুমি ছাড়া যে আমার কেউ নেই গো। এই যে মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথায় মান ভাঙানোটাকে বলে সাম পদ্ধতি। এবার সাম পদ্ধতিতে যদি চিড়ে না ভিজল তখন দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দান পদ্ধতি। মায়েরা মনে করুন এমন কর্তার সঙ্গে আপনার বিয়ে হয়েছে যে জীবনে একটা রূপোর হারও আপনাকে কিনে দেয়নি, জীবনে একটা রূপোর হারও কিনে দেয়নি। সেই কর্তা আপনি মান করেছেন বলে সেই কর্তা 5 ভরি সোনার হার কিনে এনেছে। কি গো তুমি আমার উপর রাগ করেছিলে বলে তোমার জন্য একটা 5 ভরি সোনার হার এনেছি, তো তুমি কি নেবে নাকি ফেরত দিয়ে আসবে? কি করবো? তখন গিন্নি মনে মনে কি ভাববে, বাবা জীবনে একটা রূপোর হার কিনে দেয়নি, সে যখন একটা 5 ভরি সোনার হার এনেছে ওইটা তাকে মান পরে করা যাবে। এইটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, দান পদ্ধতি। যায়েন ভূষণাদিন প্রদানম দানম মুচ্যতে। দ্বিতীয় পদ্ধতি দান পদ্ধতি। সাম, দান, এরপরে ক্রিয়া। ক্রিয়া মানে অসম্ভব কাজ করে দেখানো। মনে করুন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, এইবার কর্তা ভাঙা রিক্সা চালায়, ভাঙা রিক্সা চালক। তখন গিন্নি কর্তাকে বলছে তোমার মুরত তোমার জানা আছে, কোনো কাজ নেই, ভাঙা রিক্সা চালাও তুমি, মুখ দেখবো না তোমার। এবার তখন কর্তা বলছে শোনো গিন্নি, আমি যদি ভালো কাজ করে দেখাতে পারি তবেই আমি তোমার কাছে আসবো, আর সেই দিন আমার উপর থেকে তোমার মান দূরীভূত হবে। এবার সেই লোক চলে গেল দুবাইতে, এমন কাজ করলো, এত টাকা আয় করলো, দেখা গেল দামি একখানে এসি গাড়ি নিয়ে গ্রামে আসছে। এইবার তখন পাড়ার লোকেরা বলছে ও দিদি তোর কর্তা ওই যে ভাঙা রিক্সা চালাতো না, দামি একখানে এসি গাড়ি নিয়ে গ্রামে আসছে। তখন গিন্নির আর মান থাকে, আর মান থাকে, সে গিয়ে ওই গাড়িতে বসে। কাজেই ভালো কাজ করে দেখাতে পারলেও মান ভেঙে যায়। এইটা হচ্ছে 3 নম্বর পদ্ধতি, সাম, দান, ক্রিয়া, ভেদ। চতুর্থ পদ্ধতি হচ্ছে ভেদ পদ্ধতি। ভেদ করা মানে তুমি ছোট আমি বড়, তুমি তুচ্ছ আমি পূজ্য। এইটা যদি একবার দেখিয়ে দেওয়া যায়, এত মান টান করো না, কেউ তোমাকে পছন্দ করে না, আমার জন্য তোমার এত সম্মান, কে বুঝে নাকি একবার বাড়ির বাইরে গিয়ে দেখো। ভয় পেয়ে গিন্নি, ভয় পেয়ে গিন্নির তখন মান ভেঙে যায়। এইটা হচ্ছে একটা পদ্ধতি, মানে নিজের মহিমাটা বড় করে দেখানো। চতুর্থ পদ্ধতি ভেদ পদ্ধতি। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি। নতি মানে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। দেখো ভুল তো মনের শুরু হয়ে যায়,
মুনিনাঞ্চমতি ব্রহ্ম। আর আমি তো সাধারণ একটা মানুষ, একটা ভুল হয়ে গেছে, আর এই ভুল হবে না, এই পায়ে হাত দিচ্ছি, ক্ষমা করো। একবার যদি পায়ে হাত দিয়ে বলা যায় মানিনি, যিনি মান করেছেন সেই মানিনি যদি প্রেমময়ী হন, তখন কোনো মতেই পায়ে হাত দিতে দেবে না, আর সেই সময় মান ভেঙে যাবে। নতি মানে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। কটা পদ্ধতি বললাম মায়েরা বলুন? আমি কি শুধু বলেই যাচ্ছি নাকি? আপনারা সবাই শুনছেন? কটা পদ্ধতি বললাম মান ভাঙানোর? 5টা পদ্ধতি বললাম। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা। 6 নম্বর উপেক্ষা, মানে চুপ করে থাকা। চুপ করে থাকলেও আপনা আপনি মান ভেঙে যায়। মনে করুন কর্তা গিন্নিকে অনেক বোঝানোর চেষ্টা করলো, মান গেল না। এবার তখন গিন্নিও চুপ, কর্তাও চুপ, দুজনেই কথা নাই। একদিন গেল, 2 দিন গেল, তৃতীয় দিন যখন গিন্নি তার সন্তানকে ডেকে বলবো, এইবার তোর বাবাকে কে নিতে বল, ও যদি এরকম করে পড়ে থাকে সেটা তো আমাকেই দেখতে হবে। তাহলে চুপ করে থাকলেও মান আপনা আপনি ভেঙে যায়। এইটা হলো 6 নম্বর পদ্ধতি। সর্বশেষ 7 নম্বর পদ্ধতি হলো রসান্তর, মানে চমকে দেওয়া, মানিনীকে চমকে দেওয়া। মনে করুন কোন কথাতেই যখন মান গেল না, শেষকালে বাবারা একটা কাজ করবেন, যেখানে ঘরের কোণে ইলেকট্রিক সুইচ বোর্ড থাকে সেইখানে দেখবেন একটা প্লাগ পয়েন্ট আছে, সেই প্লাগে কিন্তু হাত দেবেন না, ভুলেও হাত দেবেন না। 2 ইঞ্চি দূরে আঙ্গুলটা রাখবেন, রেখে একটা কাজ করবেন, ওগো কারেন্ট খেলাম, কারেন্ট এইরকম করে যদি ধরাস করে পড়ে যেতে পারেন, জানবেন মান ভেঙে গেছে। গিন্নি তখন গরম দুধ নিয়ে বাঁচানোর চেষ্টা করে, মান করবো বেঁচে থাকলে তবে তো মান করবো। এইটাও হচ্ছে একটা পদ্ধতি। 7 নম্বর পদ্ধতি। কাজে 7টা পদ্ধতি কি কি বললাম? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা এবং রসান্তর। এবার দেখি গোবিন্দ যে রাধারানীর মান ভাঙাবেন, তিনি এই উপায়গুলি অবলম্বন করে